এখান দিয়ে দেখেন আপনাদের ভাইয়া নারকেল চুলতেছে। আমার মা গ্রাম থেকে আসার সময় গুড়ি নিয়ে আসছিলাম পিঠা খাওয়ানোর জন্য। নিজে হাতে মেয়েকে, জামাইকে, নাতিকে সবাইকে পিঠা বানিয়ে খাওয়াবে, তার জন্য আপনাদের ভাইয়া নারকেল নিয়ে আসছে। এখন এটা চুলতেছে, সব প্রসেসিং করে রাখবে রাত্রে, এরপরে সকালবেলা খালি পিঠা বানাবে। কি পিঠা বানাবো সেটা দেখতে থাকুন আপনারা। দেখেন এখান দিয়ে জামাইয়ে ইয়ে করতেছে, নারকেল চুলতেছে, আর ওইখান দিয়ে শাশুড়ি মুরগি করতেছে। তারা দুজনে কাজ করতেছে। দেখেন আমি অসুস্থ মানুষ, চেয়ারের মধ্যে বসে বসে শুধু দেখতেছি। তো অবশেষে ফাটাইলো নারকেল। দেখেন কি সুন্দর নারকেল ভিতরে। আমরা ভাবছিলাম যে প্রথমে পাতলা পড়বে না, আসলে পাতলা পড়ে নাই, নারকেল ভিতরে ভালোই নারকেল আছে। এটা দিয়ে কুড়াইতে কেমন লাগতেছে? কি সুবিধা আছে? এই যে দেখেন নারকেলটা আসলে না কুড়াইতে এখন বলে যাত্রা করবে। দেখেন এই নারকেলটা শুরু না করতে আপনাদের বোনে কিনা কাজে যাত্রা করবে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগ ফ্লোরের মধ্যে পালা গেছে। খাওয়া এখনো শিখে নাই ঠিক মতন। নারকেল ভালো আছে, নারকেল মিষ্টি আছে, খারাপ করে নাই নারকেল। আমি তো ভাবছিলাম যে নারকেলটা খারাপ করবো। কি পিঠা বানাইতে যাইতেছি দেখেন গাইস, আপনারা চিন্তা করেন যে তারা শাশুড়ি আর জামাই মিলে কি পিঠা বানাইতেছে, কি পিঠা খাওয়াবে আমাকে, আর আপনারা দেখতে থাকেন। পিঠা খাওয়ার চাইতে আসলে নারকেল কোড়ানি যে পরিমাণ কষ্ট, যারা না পারেন না নারকেল কোড়াইতে তারা পিঠা কখনো খাইতে পারেন না। দেখেন আসলে অনেক কৌশলে কিছু হচ্ছে আপনার বটির মতন, যেটা ওটা দিয়ে আসলে এই কাজটা করতে খুবই সহজ। এটা দিয়ে সহজ, আপনার কাছে এটা দিয়ে কঠিন মনে হইতেছে যে ওইটা দিয়ে অনেক কঠিন। নারকেল কোড়ানোর জন্য যদি কোনো কিছু নেন, এই যে সরঞ্জাম আদি যেগুলো, ওটার মধ্যে বটিটাই নেবেন। বটিটা ভালো, আর ওটাতে হচ্ছে চিকন চিকন হয়, এটাতে একটু মোটা মোটা আসতেছে, তাহলে ওই নারকেলটা খেতেও স্বাদ। যেহেতু আসলে অনেক আশা নিয়ে আসছে আমার শাশুড়ি, আপনার দেশ থেকে চালের গুঁড়া নিয়ে আসছে, আটা নিয়ে আসছে, সাথে হচ্ছে আমাদের জন্য আবার মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছে। প্রথম দিন যে শাকটা রাঁধছে সেটা খেতে পারিনি, তারা শালিকেরা ওটারে একবারে হচ্ছে আপনার শাক আর রাখে নাই আর কি। ওটা এত ওইগুলো এত ছোট করছে, আমরা যে কর্মীর শাকগুলোকে আসলে ভাজির জন্য যে সাইজ করি ওই সাইজ করে ফেলছে। যাক, ভিডিওতে তোমার শালিয়ে দেখলে যে তুমি তা তোমার শালির নামে বদনাম করতেছো। শাক নাই আমার শালি, এবং হচ্ছে ওর সাঙ্গ পাঙ্গ যেগুলো ছিল, ওই সাঙ্গ পাঙ্গটা আসলে সবাই মিলে একসাথে তাড়াতাড়ি করে কুটে দিচ্ছে। এর জন্য হচ্ছে যে ডাটার মধ্যে আঁশটা থাকে, ওই আঁশটাও পালায়নি। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো যাদের শালি আছে অবশ্যই সাবধান, গ্রাম থেকে যদি কখনো শাক পাতা আসে তাহলে বলবেন যে শালি যাতে কুটে না দেয়। তো সাবধান, শালিদের থেকে সাবধান, বিশেষ করে শাকের ক্ষেত্রে, তাহলে মনে করেন যে ওই শাক আর খাওয়া লাগবে না। একটা পাটকে আমি আসলে পুড়িয়ে দিয়েছি, দেখেন এই হচ্ছে মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর একটা পাট আমি শুরু করছি, তো আশা করি মোটামুটি আমার যে পরিমাণ দরকার ওই পরিমাণ হবে। দেখা যাক আসলে কতটুকু হয়, তো আপনাদেরকে দেখাবো পুরোটা। দুইটা পাট নারকেল কোরানোর পর হচ্ছে মোটামুটি পুরো নারকেলটার মধ্যে এটা আসলে পাইছি, মোটামুটি হয়ে যাবে আমাদের আশা করি। তো এরপর দেখা যাক যদি কোনো শর্ট পড়ে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আরেকটা নিয়ে আসতে হবে। তো আশা করি শর্ট পড়বে না, যেহেতু আমরা মানুষ আসলে ওই পরিমাণ মানুষটা, যদি আপনারা সহ আসেন তাইলে হয়তো শর্ট পড়লে তখন ইনশাল্লাহ আবার নতুন করে ব্যবস্থা করব। সবার দাওয়াত রইল, আসবেন। আর অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে যাবেন, বেল আইকনে একটা সুন্দর করে আপনাদের হাতের একটা স্পর্শ দিয়ে যাবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। এবং অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ। পরেরটা খুবই তাড়াতাড়ি পরের স্টেপ নিয়ে আসতেছি, কীভাবে কী করবো সেটাও দেখতে থাকুন। দেখেন এগুলা কি,
এগুলো হচ্ছে একবারে আমাদের গ্রাম থেকে খাঁটি গুড়, যেটার মধ্যে কোনো ভেজাল নাই। আমার আর আপনার মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু এটার মধ্যে আসলে আমার শাশুড়ি নিয়ে আসছে। ওনারা নিজের হাতে নিজেদের জন্য কিছু খাওয়ার জন্য আসলে তৈরি করছিল, ওইগুলাই নিয়ে আসছে আমাদের জন্য। তো আমরা আসলে পিঠার সাথে এটা ব্যবহার করব খাওয়ার জন্য। জিনিসটা হচ্ছে যেহেতু ওনার মেয়ে অসুস্থ, এই কথা শুনে যেহেতু ওনারা আসছে, আসলে ওনাদের প্রিপারেশন ছিল না, হঠাৎ করে আসা লাগছে। তো হাতের কাছে যা পাইছে, যেটা পাইছে ওটা নিয়ে চলে আসছে। অনেক কিছুই আসলে এখনো নিয়ে আসতে পারে নাই। আর আমার শালিকে আসলে খুব এটা শুধু চঞ্চল, কিন্তু এমনিতে হচ্ছে কাজের বেলা ঠনঠন, এই আর কি। মোবাইলে তো হ্যাঁ কি আছে সেটা আমি ছোট্ট করে বলতেছি। আমাদের জন্য কাসকি মাছ রাখছিল আসলে ফ্রিজের মধ্যে, ওই কাসকি মাছটা আনা হয় না। একটা হাঁস রাখছিল, ওটাও আনা হয় নাই, কারণ হাঁসের বদলে বাঁশ খাইতেছি। তার আসলে শালিয়ে অনেক কিছু মিস করছে। এর মধ্যে অন্যতম হলো কাসকি মাছ ছিল অনেকগুলা। কাসকি মাছগুলো আসলে আনা হয় নাই। বাইং মাছ ছিল, তারপর টাকি মাছ ছিল গ্রামের, এগুলো সবগুলোই মনে করেন ও দিতে পারে নাই। তারপর হচ্ছে এর পাশাপাশি হাঁস দেওয়ার কথা ছিল, এখন হাঁসের পরিবর্তে মানে যেহেতু আনতে পারে না, সেক্ষেত্রে এখন বাস তো আর খাওয়া হচ্ছে না। ও আসলে ধরতেই পারে নাই, ও অনেক চেষ্টা করছে নাকি, ও ধরতে পারে নাই। তার পাশাপাশি হচ্ছে আরও মিষ্টি কুমড়া ছিল ক্ষেতের, ওইগুলো আসলে দিতে পারে নাই। ফুলকপি টপি ছিল ওনাদের যে টুকিটাকি। তার পাশাপাশি আরও অন্যান্য জিনিসপাতি ছিল আসলে, যেগুলো আনতে পারে নাই। দেশি মুরগি ছিল, যেহেতু তাড়াতাড়ি চলে আসছে, ওরা আসলে এগুলো ধরতে পারে নাই। যেহেতু ওরাও আসলে ছোট মানুষ, সেই ক্ষেত্রে এটা করতে পারে নাই। তারপর হচ্ছে গাছের সিম ছিল, ওনাদের আসলে একটা অংশে নতুন মাটি ফেলাইছিল, মাটিতে নতুন সিম লাগাইছিল। ওই সিম খুবই ভালো শেয়া হয়েছে, ভালোভাবে ধরছে খুবই। তো ওটাও আনার আসলে কথা ছিল, কিন্তু আসলে কোনোটাই আনতে পারে নাই। এটা হঠাৎ করে চলে আসছে না, আমি অসুস্থ শুনি। ওনারা আসলে আসার প্রিপারেশনটা ছিল হচ্ছে জানুয়ারিতে, কিন্তু মেয়ে অসুস্থ, এই জন্য আসলে তাড়াতাড়ি চলে আসছে, যার জন্য কিছুই আসলে আনা হয় না, সব কিছুই রয়েছে। এখন আমার শালা যখন আসবে, আমার একমাত্র শালা, ও যখন আসবে তখন আসলে এগুলা আবার দিবে আর কি। তো এইগুলা রেখে দিছে বাড়িতেই, ফ্রিজের মধ্যেই। তো আমার শালারে বিয়ে শাদী করাবো, আপনারা মেয়ে দেখেন। আপনাদের যদি ভালো মেয়ে সম্বন্ধ থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমার একমাত্র শালা। তো দেখতে থাকেন। মোটামুটি এগুলোকে আমি আসলে আরো ছোট ছোট করবো, আপনাদের সাথে গল্প করতে করতে এগুলো আরো ছোট ছোট করে ফেলবো আমি। দেখেন, তাহলে স্বাদটা আরো ভালো পাবো। মিষ্টি আসলে আমি কম খাই, মিষ্টি আপনার বোনে খায়, তারপরে আমার শালি, ছোট শালি আইছে, ও খায়, ছেলে খায়, বাকিরা খায়, কিন্তু আমি একটু মিষ্টি কম খাই, কারণ আমার আসলে একটু মিষ্টি কম পছন্দ। আমার কাছে কেন জানি ভালো লাগে না, এই আর কি।